বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর ২ পৃষ্ঠায় লক্ষ্য করি, এখানে শুরুতেই ১ নম্বরে বলা হয়েছে আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন। দেখো, তারপরে কিন্তু আমরা এই জায়গাতে একটি সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, বলা হয়েছে সংখ্যাটি পড়ি এবং লিখি। আচ্ছা, এখানে আমাদেরকে বলা হয়েছে যে আরিফ সাহেব তিনি তার মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন এই সংখ্যাটি। এখন এই সংখ্যাটি কিন্তু দেখতে অনেকটা বড় মনে হচ্ছে, তাই না বন্ধুরা? এবারে বলা হয়েছে সংখ্যাটি পড়ি এবং লিখি। তাহলে এই সংখ্যাটি বা এরকম বড় বড় সংখ্যাগুলো আমরা কিভাবে করে পড়তে পারি? এটি পড়ার জন্য কিন্তু অনেক সুন্দর একটি টেকনিক রয়েছে। আমরা যদি সেই টেকনিকটি জানি, তাহলে কিন্তু এই ধরনের বড় বড় সংখ্যাগুলো আমরা খুবই সহজেই পড়তে পারবো। আচ্ছা দেখো, এই টেকনিকটি শেখার আগে যদি আমরা একটু নিচে লক্ষ্য করি, দেখো আমরা কিন্তু এখানে শুরুতেই একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি, তাই না? সে কি বলেছে? সে বলেছে আগের নিয়মে সংখ্যাটি গণনা করতে পারি। আচ্ছা, সে বলেছে আগের নিয়মে সংখ্যাটি গণনা করতে পারি। এবং এই পাশে যে মেয়ে শিশুটি রয়েছে, দেখো সে কি বলেছে? সে বলেছে সংখ্যাটি স্থানীয় মানের ছকে বসালে সহজ হবে। আচ্ছা, সে বলেছে এই সংখ্যাটিকে যদি আমরা স্থানীয় মানের ছকে বসাই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, তাহলে আমরা এবারে স্থানীয় মানের ছকে বসিয়ে যদি আমরা একটু পড়ার চেষ্টা করি যে এই সংখ্যাটি কত, দেখো আমরা নিচে লক্ষ্য করলে এই জায়গাতে কিন্তু একটি ছক দেখতে পাচ্ছি, তাই না? এটি হচ্ছে কি স্থানীয় মানের ছক। আমরা কিন্তু এর আগে স্থানীয় মান সম্পর্কে শিখেছি, তাই না? আমরা জানি স্থানীয় মানের একদম ডান পাশে যে থাকে তাকে বলা হয় একক। দেখো এখানে রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাই না? আচ্ছা, এটি কিন্তু স্থানীয় মান। এবারে যদি আমরা এই ছকে এই সম্পূর্ণ সংখ্যাটিকে যদি আমরা সাজাই, দেখো আমরা এই যে শেষে যে ৬ দেখতে পাচ্ছি, এটি কিন্তু একক, তাই না? এটিকে বলা হয় একক, তার আগেরটাকে বলা হয় দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে ৬কে যদি আমরা এককের ঘরে বসাই, দেখো আমরা ৬কে এককের ঘরে বসিয়ে দিলাম, ১কে আমরা দশকের ঘরে, তারপরে ৫কে শতকের ঘরে, ০কে হাজারের ঘরে, এই ২কে অযুতের ঘরে এবং ৯কে অযুতের ঘরে এবং ২কে লক্ষর ঘরে। আচ্ছা, আমরা যখন এইভাবে করে বসালাম, এখন দেখো আমাদের কিন্তু মোটামুটি একটু বুঝতে সুবিধা হচ্ছে যে এই সংখ্যাটি কত, তাই না? যেমন দেখো আমরা কিন্তু ২কে দেখতে পাচ্ছি লক্ষর ঘরে, তাই না? তাহলে কিন্তু আমরা বুঝতেই পারি যে ২ হচ্ছে লক্ষ, তাই না? তার মানে আমরা বলতে পারি ২ লক্ষ। এরপরে দেখো আমরা দেখতে পাচ্ছি অযুতের ঘরে রয়েছে ৯, হাজারের ঘরে রয়েছে ০। আমরা জানি এই যে অযুতের ঘরে ৯ রয়েছে, আমরা কি এটিকে ৯ অযুত বলবো? না বন্ধুরা, এটিকে কিন্তু আমরা কখনোই ৯ অযুত বলবো না। কেন? কারণ হচ্ছে অযুতকে কখনোই আলাদাভাবে বলতে হয় না। অযুতকে সবসময় হাজারের সঙ্গে মিলিয়ে একসঙ্গে বলতে হয়। যেমন দেখো হাজারের ঘরে রয়েছে ০, তাই না? এবং এখানে অযুতের ঘরে রয়েছে ৯। এই ৯ এবং ০ এই দুটিকে আমরা একসঙ্গে মিলে কত বলবো? দেখো ৯ এবং ০ মিলে হয়ে যায় ৯০। আমরা এই যে নিচে লিখে দিয়েছি ৯০, তাই না? এই দুটিকে আমরা একসঙ্গে বলবো ৯০,০০০। এটিকে কিন্তু আর কখনো আমরা অযুত বলবো না। ঠিক আছে? আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবারে দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা শতক, শতকের ঘরে রয়েছে ৫। এই শতককে তো আমরা আলাদাভাবে উচ্চারণ করি, তাই না? যার কারণে এই দেখো আমরা নিচেও কিন্তু ৫কে একই রকমভাবে রেখে দিলাম। আচ্ছা, এরপরে যে দশক দেখতে পাচ্ছি, দশকের ঘরে দেখতে পাচ্ছি ১। আমরা কি বলবো যে ১ দশক ৬ একক, এইভাবে করে কি বলবো? না বন্ধুরা, যখন আমরা সংখ্যাটি পড়বো তখন কিন্তু এই দশক এবং একক এই দুটিকেও একই সঙ্গেই বলতে হয়। ঠিক আছে? দেখো এখানে রয়েছে ১, এখানে রয়েছে ৬। এই ১ এবং ৬কে যদি আমরা একই সঙ্গে বলি, তাহলে কিন্তু হয়ে গেল ১৬। দেখো আমি কিন্তু আগেই তোমাদের জন্য এই ঘরটি পূরণ করে রেখেছি, তাই না? তাহলে দেখো আমরা অযুত এবং হাজার এই দুটিকে একসঙ্গে হাজার বলবো ৯০,০০০, এবং দশক এবং একক এই দুটিকেও আমরা একসঙ্গে কিন্তু বলবো। এখানে পাচ্ছি আমরা ১৬, তাই না? তাহলে এই পুরো সংখ্যাটি কত হলো? দেখো সংখ্যাটি হচ্ছে ২ লক্ষ। এটি যেহেতু লক্ষের ঘর, তার মানে ২,৯০,৫ শতক। এটি কিন্তু শতকের ঘর, তাই না? ৫০০ এবং ১৬, তাই না? অর্থাৎ ২,৯০,৫১৬। দেখো কত সহজে কিন্তু আমরা এই সংখ্যাটিকে পড়ে ফেললাম, তাই না? আচ্ছা, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে সংখ্যাটি কথায় লিখি। তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা কথায় লিখি, তাহলে কিভাবে লিখবো? দেখো ২,৯০,৫১৬ আমরা কিন্তু এইভাবে করে কথায় লিখে দেব। আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে ২ নম্বরে বলা হয়েছে বাংলাদেশের একটি জেলার লোক সংখ্যা। এইখানে দেখো আরও একটি বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, তাই না? এতজন। সংখ্যাটি আমরা কিভাবে পড়বো? আচ্ছা, তাহলে এই সংখ্যাটিকে আমরা কিভাবে করে পড়বো? এটি পড়ার জন্য কিন্তু আমরা
আগের যে টেকনিকটা অর্থাৎ স্থানীয় মানের ছকে যদি আমরা বসাই সেইভাবে করে পড়তে পারি। আবার আমরা এই জায়গাতে এইভাবে দেখেও কিন্তু পড়তে পারি। কিভাবে? দেখো আমরা যে কাজটি করব, একক, দশক, শতক, হাজার। এই দেখো হাজারের ঘরে আমরা দেখতে পাচ্ছি 9, তাই না? তাহলে 9-এর পরে এই জায়গাতে আমরা একটি কমা দেবো, ঠিক আছে? অর্থাৎ হাজারের ঘরের আগে আমরা একটি কমা দেবো। তারপরে লক্ষর ঘরের আগে আমরা একটি কমা দেবো। দেখো হাজার, অযুত, লক্ষ। এই যে দেখো আমরা লক্ষর ঘরে দেখতে পাচ্ছি 1, অর্থাৎ এই 1-এর আগে এই জায়গাতে কিন্তু আমরা একটি কি করব, কমা দেবো, তাই না? আচ্ছা, তাহলে আমরা হাজারের ঘরের আগে একটি কমা দেবো, লক্ষের ঘরের আগে একটি কমা দেবো। আচ্ছা, যখন এই কমাগুলোকে দিলাম তখন দেখো আমরা এই যে 31 দেখতে পাচ্ছি, দেখো কমার আগে দেখতে পাচ্ছি 31, এই দুটি মিলে কিন্তু হয়ে যায় 31 লক্ষ, তাই না? এবং এই যে 6 এবং 9 এই দুটি সংখ্যা মিলে হয়ে যায় কত? এই দুটি সংখ্যা মিলে কিন্তু হয়ে যায় 69,000। আচ্ছা, আমরা কিন্তু হাজারটাকে আলাদা করেছি এবং লক্ষটাকে আলাদা করেছি, তাই না? তার মানে হয় 31 লক্ষ 69,615 জন। দেখো এইভাবে করে কিন্তু আমরা যে কোনো বড় সংখ্যা খুবই সহজেই পড়তে পারি, তাই না? আচ্ছা, এখানে আমরা কিন্তু সেই ছেলে শিশুটিকে আবারও দেখতে পাচ্ছি। সে এবারে কি বলেছে? সে বলেছে এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এই জায়গাতে কিন্তু সেই মেয়ে শিশুটিকে আমরা আবারও দেখতে পাচ্ছি, তাই না? সে এবারে কি বলেছে দেখো, সে বলেছে অপেক্ষা করো, আমার কাছে একটু অন্য রকম লাগছে, কারণ এখানে বাম দিকের 3-এর স্থানীয় মানের স্থানটি নাই। আচ্ছা, এখানে বলা হয়েছে কি যে এই যে আমরা যে এখানে সংখ্যাটি দেখতে পাচ্ছি, দেখো এখানে এই মেয়ে শিশুটি বলেছে যে এখানে বাম দিকে এই যে এটি কিন্তু আমাদের বাম দিক, তাই না? বাম দিকের 3, এই যে 3-এর স্থানীয় মানের স্থানটি কিন্তু নেই। দেখো এটির স্থানীয় মান কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এই 3-এর স্থানীয় মান কিন্তু নিযুত, তাই না? কিন্তু আমরা কি শিখেছি? আমরা কিন্তু শিখেছি যে এই যে নিযুত এবং এই যে 1 লক্ষ, হ্যাঁ, এই নিযুত এবং লক্ষ এই দুটিকে কিন্তু একসঙ্গে লক্ষ হিসেবে পড়া হয়, ঠিক আছে? 3 এবং 1 একসঙ্গে কিন্তু হয়ে যায় 31, অর্থাৎ এই 31কে কিন্তু আমরা বলবো 31 লক্ষ। 3 নিযুত কিন্তু আমরা বলবো না, আমরা বলবো হচ্ছে 31 লক্ষ, ঠিক আছে? আচ্ছা, দেখো এই মেয়ে শিশুটি এবারে এই পুরো সংখ্যাটিকে কি করেছে? এই যে স্থানীয় মানের ছকে সে বসিয়েছে, তাই না? যখন 1 পর্যন্ত বসালো, এরপরে দেখো এই যে শুরুর 3, এই 3টা কিন্তু সে আর এইখানে বসাতে পারলো না, তাই না? এই জন্য এটি কিন্তু আলাদাভাবে রেখে দিল। এরপরে কি করেছে? এই যে 3, এই 3-এর স্থানীয় মান হচ্ছে কি? এটিকে কিন্তু বলা হয় নিযুত। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের আগে যে থাকে সেটিকে বলা হয় নিযুত, ঠিক আছে? তাহলে এই নিযুতকে আলাদাভাবে কখনো পড়া হয় না। আমরা কিন্তু বলবো না যে 3 নিযুত 1 লক্ষ, এইভাবে করে পড়বো না। এই নিযুত এবং লক্ষ এই দুটিকে একসঙ্গে পড়তে হয়। তাহলে 3 এবং 1 দুটি মিলে হয়েছে কত? 31, তাই না? তাহলে আমরা বলবো হচ্ছে 31 লক্ষ, এইভাবে পড়বো। আবার অযুত এবং হাজার এই দুটিকেও কিন্তু একসঙ্গে পড়তে হয়। দশক এবং একক এই দুটিকেও কিন্তু একসঙ্গে পড়তে হয়, তাই না? আচ্ছা, দেখো এই নিচে যদি লক্ষ্য করি, এখানে কিন্তু এই যে 3-এর স্থানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে নিযুত, তাই না? তাহলে আমরা এবারে কিভাবে করে পড়বো? আমরা পড়বো হচ্ছে এই দুটি মিলে পড়বো হচ্ছে একসঙ্গে কিন্তু বলবো হচ্ছে লক্ষ, তাই না? 31 লক্ষ, এই দুটি মিলে বলবো হচ্ছে 69,000, তারপর হচ্ছে 600 এবং এই দুটি মিলে বলবো হচ্ছে 15। তাহলে আমাদের মোট হচ্ছে 31,69,615। আমাদের নতুন স্থানটির নাম নিযুত। দেখো এখানে কিন্তু আমরা একটি টিয়া পাখি দেখতে পাচ্ছি, তাই না? সে বলেছে যে আমাদের নতুন স্থানটির নাম নিযুত। নিযুত অর্থ হলো 10 লক্ষ। আচ্ছা, নিযুত অর্থ হচ্ছে কি? আমরা শিখলাম নিযুত অর্থ হচ্ছে 10 লক্ষ। বন্ধুরা, আশা করি আজকের সম্পূর্ণ অঙ্কগুলো তোমরা খুবই সুন্দরভাবে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।